ভারতের একটি মিডিয়া তারা এমনকি তারিখও উল্লেখ করেছিল দুদেশের সম্পর্ক কিছুটা হলেও একটা উষ্ণ মাত্রায় পৌঁছায়, যেটা আপনার ভারতের হাই কমিশনার দেওয়ার চেষ্টা করছেন। পর্দার অন্তরালে এগুলো কিছুটা কাজ করছে। তারেক রহমানের প্রস্তাবিত দিল্লি সফরের তারিখ প্রায় চূড়ান্ত হওয়ার পর হঠাৎ অনিশ্চয়তা দেখা দিল, এবং এর পেছনে কি মূলত শেখ হাসিনার ইস্যু নাকি ঢাকা দিল্লির বৃহত্তর কূটনৈতিক মত পার্থক্যের আসলে কাজ করছে, কি বলবেন? এই যে আপনি বললেন যে চূড়ান্ত হওয়ার পর, চূড়ান্ত তো ঠিক হয়নি, অর্থাৎ বাংলাদেশের দিক থেকে চূড়ান্ত কোনো অনেকটাই দেখা গেছে বাংলাদেশের দিক থেকে এটা ঘোষণা করা হয়নি। হ্যাঁ, কিন্তু ভারতের একটি মিডিয়া তারা এমনকি তারিখও উল্লেখ করেছিল যে এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে পারেন। এখন সেইটা কতটা তথ্য নির্ভর ছিল, কতটা একেবারে ওয়াইল্ড গেস ছিল, সেটা আমরা অনুমান করতে পারি না। কিন্তু যেহেতু পরবর্তীতে বাংলাদেশ অত্যন্ত কঠোরভাবে বেশ কিছু শর্ত দিয়েছে, তাতে আমার মনে হয় না যে এমন কোনো পরিস্থিতি কখনো হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সফরের জন্য তৈরি হয়ে যাচ্ছিলেন। যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটা বক্তব্যে আমরা সবাই মনে করেছিলাম যে হ্যাঁ, এটা হয়তো এখন একটা সময়ের ব্যাপার, এবং যে কারণেই সাংবাদিকদের মধ্যে তখন একটা প্রতিযোগিতাও থাকে যে কে আগে খবরটা প্রকাশ করতে পারে। তো সেইভাবেই এইটা এসছে, এবং আজকে যেমন এখানে এসছি, আমার ধারণা দেশ টিভিতেও এবং অন্যান্য অনেক টিভিতেও মানে সাক্ষাৎকারে বক্তব্য রাখতে হয়েছে যে সফরটা কীরকম হবে না হবে সেগুলো নিয়ে। কিন্তু এখন সফর হবে কি নাই সেটাই একটা চ্যালেঞ্জের মুখে চলে এসেছে। যদিও আমি আশা করি এবং বিশ্বাসও করি যে দ্রুতই হয়তো এই সংকটটা কেটে যাবে, এবং আমরা হয়তো বা বাংলাদেশের তরফ থেকে একটা স্পষ্ট তারিখ পেয়ে যাব। না, আমার প্রশ্ন ছিল আসলে এর পেছনে কি আসলে শেখ হাসিনার ইস্যু ছিল নাকি? যেহেতু সরকার এটা বলেছে, সুতরাং এটুকু ধরে নিতেই হবে হ্যাঁ যে সেটা একটা ইস্যু ছিল। কিন্তু তার বাইরেও আসলে দুদেশের প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে সফরে যাবেন, দুদেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হবে, তখন খুবই গুরুত্বপূর্ণ যে দুদেশের সম্পর্ক কিছুটা হলেও একটা উষ্ণ মাত্রায় পৌঁছায়, অথবা উষ্ণ মাত্রায় পৌঁছাবে এই ধরনের প্রস্তুতি অথবা ইন্ডিকেশন দেওয়া হয়, যেটা আপনার ভারতের হাই কমিশনার দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এখন দেখেন এই লাল গালিচাই তো সব কিছু না। যদি সেখানে আলাপ আলোচনায় কোনো অগ্রগতি না হয় এবং বাংলাদেশের মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা সেটা যদি ঠিকভাবে প্রতিফলিত না হয়, তাহলে হয় কি, একটা গণতান্ত্রিক সরকার তো সরকারের জন্য অনেক সময় বিব্রতকর হয়। সুতরাং সরকার সেটাও হয়তো নিশ্চিত হতে চাইছে। আমার মনে হয় পেছনে পর্দার অন্তরালে এগুলো কিছুটা কাজ করছে।